আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও বানাই নাই, মানে আসলে আমার 2025 সালে আপনারা বলছিলাম যে আমি দোকান চেঞ্জ করব। দোকানটা চেঞ্জ করলাম, আমার লোকেশনটা চেঞ্জ হয়েছে। আর চেঞ্জের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে দিতে পারি নাই। অনেক ভাই কমেন্ট করেছে, কমেন্টের উত্তর দিয়েছি। আর যারা দিতে পারেন তাদের মনে কোনো দুঃখ নিয়ে না, দেবো, অবশ্যই দেবো। আর বিষয়টা হলো যে আমি ভিডিওগুলো বানাবো, এরপরে অনেকগুলো ভিডিও আমরা দিব, আপলোড করবো ভিডিওগুলো, যে আসলে ভালো ভালো আপনাদের ভিডিও কাজের জন্য দিব। আর ভিডিওটা দেওয়ার কারণ হলো যে আপনারা কাজ শিখেন। এখানে ভালোবাসাবাসির সম্পর্ক, অন্য কিছু না। এখানে ইনকামের বা সোর্স মানে আপনাদের কাছে করতেছি সেটা না। আমার কোনো আপনাদের কাজ শিখাই যে আমার বেশি ইনকাম আসতেছে তাও না। হ্যাঁ, বিষয়টা হলো যে আপনাদের ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন বিধায় ভিডিওগুলো তৈরি করতেছি। আর আপনারা কাজ শিখুন। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনারা কাজ শিখুন, আমার চেয়ে বড় বড় মিস্ত্রি হবেন বা হন। কাজ শিখে আপনি করে খেলে আমার অবশ্যই উপকার আছে। উপকার তো অবশ্যই আছে। একজন শিক্ষা মানে হলো যে কোরআন শিক্ষা করলে, কোরআন শিক্ষা করে দান করে কিসের জন্য? বড় বড় আলেমরা আসলে কোরআন শিক্ষা দিয়ে বেড়ায় তাদের পরকালের জন্য। আর আমি কাজগুলো আপনাদের দিই আসলে আমার পরকালে যেন ভালো হয়, যে না আসলে হয়তো হয়ে যায় আমার কাজ শিখে কিছু উপকার হয়েছে। আমার কথাবার্তাতে হয়তো দুঃখ কষ্ট পেয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমার কাছে কাজ শিখতে গেলে কিছু ভালো আপনারা কমেন্ট করবেন, কিছু বিষয় নিয়ে যে কমেন্ট করবেন, যে কমেন্টগুলো করবেন অবশ্যই আমি উত্তর দেবো। আজকের ভিডিওটা হবে কন্ট্রোলার নিয়ে, যে কন্ট্রোলারের 5 ভোল্টটা আপনি তৈরি করবেন কিভাবে তৈরি হয়, কিভাবে আপনি পাওয়ারে যায়, কিভাবে কাজ করে, সেই বিষয় নিয়ে। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা ফুলভাবে দেখবেন। ফুলভাবে দেখলে সব কাজগুলো আপনি বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কাজ কিন্তু বুঝতে পারবেন না। আমার খালি বকর বকর করাই হবে। আর ভিডিও তো আগেই আমি বলি যে ভিডিও কিন্তু কথা বলি, কথার ভিতরে কাজ। আপনি যদি কথা না বলি তো আপনি কাজগুলো বুঝতে পারবেন না। আমি যদি খাতায় এঁকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন না। আর খাতার থেকে আপনি যে কথাগুলো বলি সেই কথাগুলো মানে দামি কথা, এই কথাগুলো আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আর কথার ভিতরে মানে কথার ভিতরে আপনি কথাটা আপনার কানে ঢোকাতে হবে। কারণ কানে না ঢোকালে আপনি কথা বুঝতে পারবেন না। আর যে কোনো কাজ আমার ভিডিওতে যারা কাজ শিখতেছেন, যারা যে কোনো ভিডিওতে আপনি মন ফ্রি করে কাজ করবেন, কোনো ভয়ের কারণ নাই। আমি প্রতিটা কাজই বলি যে এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। ভয় করলেই আপনি বা মাথা ভেঙে যাবে, মানে আমার কাজের সব কিছু হেরে যাবে। অর্থাৎ কাজগুলো যখন আপনি যখন ভয় না করবেন তখন কাজ সহজভাবেই হবে। তবে একটা কথা বারবার বলি যে পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। আসলে এই কবিতাগুলো না আগে কবি যারা লিখছিলেন, জসীমউদ্দিন কবিতা লিখছিলেন। হ্যাঁ, তো আসলে কথা চিন্তা করে লিখেছিলেন যে কাজকে নিয়ে আপনি ভাববেন একবার না ভাবে দুইবার না হলে তিনবার না হলে 4বার। এভাবে আপনি পর্যায়ক্রমে ভাবতে ভাবতে একদিন সাকসেস অবশ্যই আসবে। এতে মাথা ঘামানো কিছু নেই। তো যাক, আমি অনেকক্ষণ কথা বলতেছি। আর কথা বললে আমি আজকে কিছু কাজের ডায়াগ্রাম দেবো। এই কাজগুলো আপনারা নিয়মিত দেখুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, ভিডিওতে আপনাদের হলো যে আজকে কাজ নিয়ে আসবো আমি দেখেন, আপনারা যারা কমেন্ট করেন, কমেন্টের জন্যই কাজগুলো দেওয়া। আসলে আমি আজকে দুটো সার্কিট নিয়েছি। একটি সার্কিট বোর্ড আলাদা, আপনার হলো পাওয়ার সাইড আলাদা, আর এক সাইডের পাওয়ার সাইড আলাদা, এই দুটো সাইড। আজকে কথা হবে 5 ভোল্ট সম্পর্কে। যে 5 ভোল্ট আপনার প্রায় বলেন যে ভাই আমার কন্ট্রোলারে 5 ভোল্ট আছে কিন্তু কন্ট্রোলার চালু হইতেছে না। আসলে এই বিষয়টা আপনাকে বুঝাইতে পারবো কি জানি না। তো যাক, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের কাজগুলো বুঝে দেওয়া। আসলে আমি কাজগুলো নিয়মিত দিয়ে থাকি আপনাদের জন্য। যারা কাজ মিস্ত্রি যারা বোঝেন তারা তো বোঝেন, আর যারা বোঝেন না তাদেরকে শেখানোর জন্য। যারা বোঝেন তারা তো বড় বড় মিস্ত্রি, আমি জানি। আমি বলি না কোনো দিন কাজ নিয়ে আমি অহংকার করি না এবং বলিও না যে আমি বড় মিস্ত্রি, আমার উপরে কোনো মিস্ত্রি নাই। আসলে মিস্ত্রি জিনিসটা এক কাজে সে পারদর্শী। তবে আশা করি মোটর, কন্ট্রোলার এবং চার্জার মানে অটো রিক্সার জগতে যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমি আশা করি আপনাদের সুন্দর করে শেখাবো। আর সেই বিষয়ে যদি আপনি কথা বলেন বা কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দেবো, এতে অহংকারের কিচ্ছু নাই। চলুন কাজ শুরু করা যাক। কাজ হলো জুম করো। কাজ হলো আপনার কাজ হবে আজকে 5 ভোল্ট সম্পর্কে। এখন দেখেন, আপনাকে এখানে আমি কাজ যেহেতু খুলে নিয়েছি, আসলে এখানে খুলে নিয়েছি আপনি 5 ভোল্ট সম্পর্কে। আজকে কাজ হবে 5 ভোল্ট সম্পর্কে বোঝাবো আপনাদের।
এই 5 ভোল্ট সম্পর্কটা বুঝবেন এবং কিছু কাজের কথা বুঝবেন। দেখেন এখানে একটা আমার আইসি রয়েছে 3849। হ্যাঁ, আইসিটা আপনি নম্বর দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি মোবাইলে ভিডিও করি, ভিডিওটা হয়তো আপনার দেখতে হয়তো সমস্যা হতে পারে। আসলে 3849 আপনি এই দিক দিয়ে আসলে হবে 49 38, আর এই দিক দিয়ে আসলে 3849। আচ্ছা, এই আইসিটার মান এটা হলো, এটা কিন্তু আসলে এই সাইডটাকে চালু করে। এই আইসিটার প্রধান কাজ হলো, আপনি যখন এই যে এখান থেকে এখানে ইউসিসি লাইনটা যেমন রয়েছে, ইউসিসি তার মানে এটা চাবির তার। এই চাবির তারের, আমরা চাবির তার সাধারণত বলি চাবির তার, মানে আসলে ব্যাটারি থেকে যে 48 ভোল্টের দুটো তার বের হয়, লাল এবং কালোটার মধ্যে লালটা চলে যায় সরাসরি চাবিতে, এবং চাবি থেকে আউট আবার হয়ে চাবি একটা হলো সুইচ, এটা সম্পর্কে আপনি একদিন ভিডিও দেবো আমি। চাবি হলো সুইচ দিয়ে আসার পরে এখানে আপনার পাওয়ার, এই যে এখানে ইউসিসিতে লাইনটাতে আপনার ঢোকে। এখান দিয়ে ঢোকার পরে আপনার এখানে একটা যে M7 যে ডাউট রয়েছে, M7 ডাউট, যে ডাউটটাকে বলে যে আর পজিটিভ সাইড এই সাইড, এর নেগেটিভ সাইড এই সাইড। তো আপনি এখান দিয়ে দেওয়ার পরে এখানে আপনার এই যে এখানে ডাউট দিয়ে ঢোকার পরে এখানে পার্কিং হয় পজিটিভ ভোল্ট, আবার পজিটিভ ভোল্ট এখানে পার্কিং হয় আপনার চলে আসলো এখানে ব্যাটারি যে ভোল্টটা 48 থাকে অথবা 4849 যে ভোল্টটা থাকে এখানে ঢুকলো। দেখেন ভালো করে দেখেন, এবার স্টেপ বাই স্টেপ কাজ আপনাদের বোঝাবো, একটু ভিডিওটা বের হলে অবশ্যই আপনি দেখবেন। দেখেন এখানে 48 ভোল্ট, এখানে 48 ভোল্ট ঢুকলো। আচ্ছা, ঢোকার পরে আপনি কি করবেন, আপনার এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আপনার আইসির কিন্তু বোর্ডটা যে তৈরি হয়েছে, এখানে 3টা পিন কিন্তু এক গাঁট, এটা একটু এক গাঁট। তো আপনি যখন এখানে লাইনটা দিয়ে 48 ভোল্ট দিব, বা এখানে এসে আপনার হবে ওই 48 ভোল্টই পাবেন। এখানে এসে পাবেন 30 বা 34 ভোল্ট, এখানে পাবেন 14 ভোল্ট। এই 14 ভোল্টটা আপনার সরাসরি দেখেন এখানে লাইন দিয়ে পার্কিং হয়ে আপনার সরাসরি দেখেন, যে ভালো দেখা বোঝাই, দেখেন এই যে এখানে দেখেন এই যে লাইন দিয়ে 14 ভোল্ট আসছে। 14 ভোল্টের পরে এখানে একটা ছোট্ট একটা ক্যাপাসিটার রয়েছে, এটা কিন্তু একটা ক্যাপাসিটার, দেখেন এটা একটা ক্যাপাসিটার, এই যে ছোট্ট একটা ক্যাপাসিটার। এখানে ক্যাপাসিটার হওয়ার পরে এই দিক দিয়ে আসার পরে চলে আসছে আপনার এই 14 ভোল্ট চলে আসলো। এখন 14 ভোল্ট আসার পরে ঠিক আপনার এই যে ট্যাঙ্ক দেখেন, এখানে একটা 78L05 একটি মানে এই ট্রানজিস্টার রয়েছে, 78L05 ট্রানজিস্টার রয়েছে। এটা ট্রানজিস্টার অনেক প্রকার হয়, এখানে আর প্রোগ্রাম দেখাতেছি, এবং এটা 2 প্রকার হয়। হ্যাঁ, ট্রানজিস্টার তো মনে করেন দেখেন এখানে হয়েছে একই জিনিস, এটা দেখাও একই জিনিস, সেম কোয়ালিটি আপনার এখানে 78L05 এটা একটা হয়, এটাও হয়। আপনি এই মালগুলো নতুনও পাবেন, পুরাতন পাবেন, তবে পুরাতন বোর্ড থেকে কাজ করার চেষ্টা করবেন। এটাকে আমি অনেক ভিডিওতে বলেছি, পুরাতন বোর্ড থেকে কাজগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমি ভোল্টেজ ঢুকাইলাম 14 ভোল্ট, এখানে এক ট্যাঙ্ক পার্কিং হয়ে দেখেন, এক ট্যাঙ্ক পার্কিং হয়ে আবার এখানে আসছে, এখানে আপনার আউট হবে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা আপনার কী করে, আমরা অনেক সাধারণত ভুল করি যে ভাই 5 ভোল্ট মনে হয় যে সিস্টেম আইসি তৈরি হয়। আসলে ভাই আপনি ভুল করবেন না, সিস্টেম আইসিতে কিন্তু 5 ভোল্ট তৈরি হয় না। 5 ভোল্ট এখানে তৈরি হওয়ার পরে দেখেন এখানে কিন্তু রেজিস্ট্যান্স দ্বারাই, এখানে ডাউট দ্বারাই, এখানে আরেকটা ডাউট M7 ডাউট দ্বারাই এখানে ছিটার পরে আছে দেখেন, সাধারণত একটা ছিটায় দেখে আপনার একটা এই ডাউট দিয়ে পার্কিং হয়ে এখানে সরাসরি আপনার এই যে দেখেন এখানে এই যে আপনার হলো 4.3 ভোল্ট, যেটা এখানে সাধারণত গ্রাউন্ড মানে মানে লালটা হয়, লাল যে তার মানে 5 ভোল্টটা যে তারটা মানে আপনার পিক আপের এখানে আসে, হাজিরা সরাসরি আসে। আচ্ছা, আবার বোঝাই, এখানে আবার একটা দেখেন এই ছোট্ট একটা ডাউট দিয়ে এখানে পার্কিং হয়েছে, দেখেন এখানে একটা ছোটো জাম্পার দিয়ে, এই ছোটো দেখেন একটা জাম্পার দিয়ে এখানে 5 ভোল্ট পের হয়েছে, এখানে কিন্তু আসে 5 ভোল্টটা এখানে এসেছে, দেখেন এখানে 5 ভোল্টটা আসছে। এখানকার যে হলো মোটরের মানে যে কন্ট্রোলারের যে আপনার 5 তার থাকে, কন্ট্রোলার যে লাল কালো, এখানে লালটা হয়েছে। আচ্ছা, আবার বুঝাই, এখান দিয়ে আসার পরে এই ছোট্ট একটা দেখেন এখানে একটা ছোট্ট আপনার হলো 511 একটা ছোট রেজিস্ট্যান্স রয়েছে, এটা দিয়ে হলো এই যে এই সাইডটাকে চালু করে। আচ্ছা, গেল। এখন এখান থেকে আসার লাইন দেখেন 5 ভোল্টটা আপনি সচরাচর পাই জন্য মিস করেন, আপনি এই সবগুলো কাজগুলো দেখবেন। দ্বিতীয় কথা, আবার দেখেন এখানে ছোট্ট জাম্পারিং হয়ে একটা লাইন সরাসরি আসে, দেখা আজকে 5 ভোল্ট সম্পর্কে আপনি বোঝাই। এই যে দেখেন এখানে দেখাও এই দেখো ছোট্ট ছিদ্র হয়ে এখানে ছোট্ট দেখেন এই লাইনটা দেখেন ছোট্ট ছিদ্র হয়ে এখানে 5 ভোল্টটা সরাসরি আসছে। এখানে এই যে লাইন ধরে দেখেন, লাইন ধরে আপনি চলে আসবেন, আসার পরে এখানে আপনার এখানে একটা জাম্পারের উপর দিয়ে আপনার 5 ভোল্টটা এই যে এখানে তৈরি হয়েছে, এই যে দেখেন এখানে আসছে।
এখন আসতে কি আসলো, এখানে 5 ভোল্টটাকে সিস্টেম আইসি দেওয়ার জন্য আসলো। সিস্টেম আইসিকে আপনার 5 ভোল্টটা এই যে দেখেন এখানে 1 2 3 4 5টা আপনার রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে এই যে এখানে পার্কিংয়ে এই 5 ভোল্টের সিস্টেম আইসি দিয়ে। সিস্টেম আইসিটার কাজ হলো কি জানো, এটাই হলো কিন্তু কন্ট্রোলার। আমরা সাধারণত কন্ট্রোলার বলি এটাকে, এটা কিন্তু মাদারবোর্ড, এটা হলো মাদারবোর্ড, এটা কিন্তু কন্ট্রোলার। এই আইসিটাকে বলা হয় কন্ট্রোলার আইসি এবং কন্ট্রোল করে। এর কাজ হলো মানে আসলে এই যে কিছু কিছু জিনিস আছে বাতি যে না পাই, মানে বাতিটা যে ডান্স মারে, ডান্স এইভাবে ডান্স দেখেন, হাতের দিকে দেখায় এইভাবে, এই হাতের দিকে দেখো এই যেভাবে এইভাবে ডান্স করে, এর কাজ হলো কন্ট্রোলার আইসি। এই যে ডান্স এর হলো এই কাজটা হলো ডান্সিং করানো। বিষয় হলো যে আপনার 3 তারে যে আপনার যে ভোল্টেজটা যখন ডান্সিং আপনার ম্যাগনেটে যাবে, মানে ম্যাগনেট থেকে যে আসে আপনার হলো কয়েলের দ্বারা যে তারটা 3টা আসে, 3 তার যখন এখানে আপনার কয়েলটা ম্যাগনেটে যখন ঘুরবে তখন এখানে ডান্সিং করবে। এক জায়গায় ভোল্ট থাকে 20, এক জায়গায় আসে 0, আবার এক জায়গায় আসে 20, এক জায়গায় 0, এই করতে এই ডান্সিংয়ের কাজ করে এই। এখন এই ডান্সিংয়ের কাজ করতে আপনি যদি মনে করেন এখন আপনার এইগুলান কাজ আসলে আপাতত অনেক ভাই কমেন্ট করেন যে আসলে আমার হলো 5 ভোল্ট আছে, মানে 5 ভোল্ট অলরেডি ভাই আছে, কিন্তু আমার মোটরটার পিক আপ ধরতেছে না। আসলে বুঝাই, 5 ভোল্ট আপনাকে যদি দেখতে হয় তখন আপনি কি করবেন, এখানে আপনার যদি অনেক সময় কিন্তু ভাই এখানে কিন্তু অনেক সময় 30 ভোল্ট চলে আসে। আপনি যদি 30 ভোল্ট এখানে আসে, আর এখানে কিন্তু 5 ভোল্টই বের হবে। আপনি 30 ভোল্ট এখানে এই আপনারা ট্রানজিস্টারে যদি আপনি 30 ভোল্ট ব্যবহার করেন, সেখানে কিন্তু এখানে 5 ভোল্ট আসবে, তার থেকে আপনি পিক আপ ধরবে না। আপনি তারে 5 ভোল্ট দেখতে পারবেন কিন্তু আপনার পিক আপ ধরবে না। অতএব আপনাকে এখানে মাপ দিতে হবে, যেখানে আমার এখানে তাহলে এটা উঠায় নেওয়া, এখানে আপনার মাপ দিতে হবে, দেখতে হবে যে এখানে আমার আসলে 13-14 ভোল্ট আছে কি না। যদি বেশি থাকে তাহলে আপনি এই আইসিটা, এটাকে আমরা পিক আপ আইসি বলে থাকি অনেক সময়, এই আইসিটাকে আপনি এই যে দেখেন এই আইসিটাকে আপনি চেঞ্জ করে দেবেন, অন্য জায়গা থেকে খুলে নিয়ে চেঞ্জ করে দেবেন। যদি আপনার এই আইসিতে এখানে যদি সঠিক ভোল্ট থাকে, আপনি প্রতিটা জায়গায় যদি সঠিক ভোল্ট থাকে তাহলে আমি আপনার এই আইসিটা ঠিক আছে। তারপরে আপনার 78L05টাকে আপনি দেখা গেলো যে 78L এখানে 5 ভোল্ট আসতেছে, তাহলে আপনার ঠিক আছে। আপনি যদি দেখেন যে আপনার 5 ভোল্ট দ্বারা সব ঠিক আছে, তাহলে আপনার মনে করবেন যে এখানে যে এই যে দেখেন এখানে আপনার যে ছোট আপনার হলো 3032 যে 4টি আছে, ওই যে রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলো আপনি মাপ দেবেন। এই পাশে যদি ভোল্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্যান্সের সমস্যা হবে, রেজিস্ট্যান্সগুলো পাল্টাই দেবেন, আশা করি আপনার পিক আপটা ধরবে। এক। দ্বিতীয়ত আপনি কি করবেন, এখানে আপনার যদি দেখা যায় এখানে আপনি দেখা গেলো যে আপনি 5 ভোল্ট ঠিক আছে, আপনার সিস্টেম আইসি পর্যন্ত 5 ভোল্টটা ঠিক মতো আসতেছে, তাহলে আপনার সিস্টেম আইসিটা দেখা গেলো যে সিস্টেম আইসিটা আপনার অনেকগুলো পিন আছে, এখানে একটা আপনার পিন গুনে দেখায় 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11, আপনার 11টা করে পিন রয়েছে, তাহলে 11টা পিনের যদি একটা পিন মিসিং হয় তাহলে কিন্তু আপনার সিস্টেম আইসিটা চালু হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ভাই আমি আসলে দেখলাম আমরা 5 ভোল্ট আপনি মসফেট সাইড এই সাইডে মাপ দিলাম ঠিক আছে, এই সাইডে মাপ দিলাম ঠিক আছে, হ্যাঁ আমি 5 ভোল্ট তারে পাইতেছি কিন্তু আসলে পিক আপ ধরতেছে না। আপনার হলো আসলে আপনাকে বুঝাই, আপনি সচরাচর কাজের জন্য আপনার হলো আমি এই সম্পর্কে পরে আসতেছি। আচ্ছা দেখেন, আচ্ছা এই সম্পর্কে আবার এটা দেখাই, দেখেন এটা এই একই সিস্টেম আমি বুঝাই, একই সিস্টেমের এখানে কাজ রয়েছে, একই সিস্টেম। আপনারা হয়তো অনেক সময় ভয় করেন যে হয়তো সমস্যা হয়েছে কীভাবে হবে, আসলে একই সিস্টেম এখানে আপনার 78L05টা আপনার এই যে দেখেন 78L05টা আপনার দেখেন এখানে এটা ওই ট্রানজিস্টার 3 ঠেঙ্গা ট্রানজিস্টার 78L05 আছে, এখানে 13009 একটা 3 একটা ট্রানজিস্টার রয়েছে। আসলে এখানে আপনার একই কাজ, একই ক্যাটাগরি। আপনাকে এখন এটা কাজের কথা বোঝাচ্ছি যে আসলে আপনারা যখন এই জিনিসগুলো দেখবেন যে মাপ আমার ঠিক রয়েছে, প্রতিটা পার্টস আমার ঠিক রয়েছে, কিন্তু আসলে আমার পিক আপ ধরতেছে না, তখন আপনি সচরাচর সন্দেহমূলক আপনি কী করবেন, এই পিক আপ আইসি যদি থাকে আপনি চেঞ্জ করে দেখবেন। আপনার যদি না হয় তাহলে আপনি কী করবেন, এই বোর্ডটাকে সুন্দর করে একটু অকটেল তেল দিয়ে ওয়াশ করবেন। অকটেল তেল দিয়ে ওয়াশ করার পরে আপনি হট গান দিয়ে, এই যে হট গান, এরকম একটা হট গান নেবেন, হট গান আমি বুঝাই দিই আজকে। এই যে দেখেন এই হট গানের মাথাটা থেকে দিয়ে আপনি ওয়াশ করার পরে সুন্দর করে বাতাস দিয়ে সাফ করার পরে হট গান দিয়ে আপনি কি করবেন, প্রথমত আপনাকে হট গান দিয়ে এই যে আপনার সিস্টেম আইসি দেখেন, এই সিস্টেম আইসিটাকে এইভাবে ঘুরাই এভাবে আপনি ঘুরাই মনে করেন রাংটা গলে ভাব হবে, এই অবস্থায় রাখবেন। তারপরে আবার এই পাশগুলোকে সুন্দর করে একটু হিট দেবেন, এইভাবে দেওয়ার পরে এইভাবে
আস্তে 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 আসার পরে সুন্দর করে এইভাবে হিট দেওয়ার পরে পুরোটাকে সুন্দর করে একটু হিট দিয়ে নরম করে নেবেন। নেওয়ার পরে আপনি এই সাইডে সুন্দর করে একটু নরম টরম করে নেবেন। নেওয়ার পরে আপনি কী করবেন, দেখলেন যে হ্যাঁ এটা আমার একটু গরম হয়ে গেছে, তখন একটু 5 মিনিট আপনি অপেক্ষা করবেন। 5 মিনিট অপেক্ষা করার পরে 5 মিনিট অপেক্ষা করার পরে সুন্দর করে তখন কী করবেন, আপনি লাইন দিবেন। আশা করি গাড়িটা আপনার এই যে তারে আপনি এইভাবে তারে আপনি লাইন দিবেন। হ্যাঁ, দেখেন এই তারগুলোতে আপনি লাইন দেবেন, আশা করি আপনার গাড়িটা চলবে। আচ্ছা, যদিও না চলে তাহলে আপনি কিন্তু আসলে এর আগেও ভিডিওতে বলছি আপনাদের মোটর অন্য একটা কাজের ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে এইরকম একটা কন্ট্রোলার মানে পুরান কন্ট্রোলার অবশ্যই রাখবেন, রানিং কন্ট্রোলার অবশ্যই রাখবেন। কারণ যে আপনি বুঝতে হবে, যদি আপনি নতুন মিস্ত্রি আপনি বুঝতে হবে যে আপনার এই কন্ট্রোলারের এটা কন্ট্রোলারের সমস্যা না মোটরের সমস্যা। সেক্ষেত্রে আপনি একটা কন্ট্রোলার রাখবেন। এই কন্ট্রোলারটা রেখে আপনি কী করবেন, কন্ট্রোলটা খুলে নিয়ে অন্য কন্ট্রোলার লাগাবেন আপনার গাড়িতে। গাড়ি রাখার পরে যদি দেখা যায় যে গাড়ি চলতেছে, গাড়ি কোনো ট্রাবল দেয় না, তাহলে 100% আপনার কন্ট্রোলারের সমস্যা। সেক্ষেত্রে আপনি কন্ট্রোলার যেভাবে আমি বললাম যে এই স্টেপে কাজের কথা বললাম, এই স্টেপে কাজ করে দেবেন। আশা করি আপনার গাড়িটা 100% রানিং। এবং দোষ আপনি ধরতে পারবেন এটা 100%, কারণ এটা তো অন্য কিছু না, এখানে অল্প কিছু পাস রয়েছে। এখানে অল্প কিছু পাস রয়েছে যে পাসগুলো আপনারা হয়তো চিনেন বা চিনেন না। এখানে চিনার কোনো কারণ নাই। আমি বলছি যারা মিস্ত্রি তারা চিনার কোনো মানে আমি চিনতে বলছি না, আপনাকে একটু নলেজ চোখ কান খোলা রেখে একটু মানে সুন্দর মাথার ব্রেন দিয়ে একটু সুন্দর করে ভাবতে হবে যে যেখানে যে পাসটা রয়েছে সেখানে পাসটা আমি সেই পাসটা বসাবো। এই পাসটা দিলেই আমার গাড়িটা রানিং হবে। আমি 5 ভোল্ট সম্পর্কে আশা করি 5 ভোল্ট সম্পর্কে আমি বুঝাতে পারছি। আসলে এই কয়েলটার মাপ এটা আপনারা মনে করেন যে কয়েলটা কী, কয়েলটাও একটু সম্পর্ক বুঝে দিই। কয়েলটা কিন্তু অন্য কিছু না, কয়েলটা একটা শর্ট। এই কয়েলটা যদি দু মাথা আপনি শর্ট দেখেন, এই যে দেখেন এখানে দুটো মাথা রয়েছে কয়েলের, এখানে দুটো কয়েলের মাথা রয়েছে। কয়েলের মাথায় এক মাথা ধরবেন যদি শর্ট থাকে কয়েল ঠিক আছে। কয়েলের কাজ হলো শর্ট করে ভোল্টেজটা পাসিং করানো। হ্যাঁ, এখানে এগুলো বিষয়ে আরও বিষয়ে একদিন ভিডিও দেবো আমি। একদিন অত বড় ভিডিও দেওয়া যায় না, ভিডিওগুলো দিলে অবশ্য আপনারা ভিডিও আপনাদের অনেক বড় দেওয়া হয়, তখন আপনারা মনে করেন যে ভিডিওগুলো আমরা দেখতে চান না, করে ভাই অত বড় ভিডিও হামিদ ভাই আপনি অত বড় ভিডিও দেন। হ্যাঁ, তো বিষয় হলো যে আপনাদের কাজের কথা বলি। আপনারা এই সব কন্ট্রোলারগুলো অবশ্যই রাখবেন, 2-1টা কন্ট্রোলার হাতে রাখবেন। কন্ট্রোলার রেখে আপনি ওই গাড়িটাকে রানিং করে দেখা গেলো যে গাড়িটাকে রানিং করবেন। গাড়িটাকে রানিং করলে দেখা গেলো যে গাড়িটা রানিং, তাহলে আপনি বুঝবেন যে এটা 100% কন্ট্রোলার সমস্যা। সেই ক্ষেত্রে কন্ট্রোলার যে স্টেপের কাজগুলো আমি আপনাদের বুঝাইলাম, এই স্টেপে কাজ করবেন, আশা করি গাড়িটা আপনার রানিং হতে বাধ্য। দ্বিতীয় কথা কি, আপনি প্রথম আরও একটা জিনিস ভুল করেন সবাই, আপনারা 5 তারটাকে অবশ্যই চেঞ্জ করবেন। 5 তারটাকে যদি না চেঞ্জ করেন অনেক সময় ধরা পড়ে না, দেখা গেলো যে আইসের মাপ ঠিক দেখায়, সব কিছু ঠিক দেখে কিন্তু পিক আপ ধরে না। সেক্ষেত্রে আপনি 5 তারটা অবশ্যই মোটরে চেঞ্জ করবেন, মোটরের 5 তার চেঞ্জ করবেন। আর এই একটা এমন একটা জিনিস কেস, এটা ইউটিউবে আপনাদের কোনোদিন কেউ দেয় নাই। আমি আব্দুল হামিদ দেখেন আমার দোকানটা একটু ঘুরে দেখো, নতুন দোকান নিয়েছি, এই দেখেন দোকান নতুন দিয়েছি, ওখান থেকে দেখো গোটা দোকানটা নিয়েছি আমি। দোকানটা রানিং করলে আপনাদের কাজগুলো অবশ্যই দেবো। দেখুন ফুল দোকানটা নিয়েছি আমি, এই দোকানটা আর অল্প দিনের মধ্যে ফিটিং করব। আমি হয়তো ভিডিওটা বানাচ্ছি, তারপরেও আপনার দেরি হয়েছে, ওই জন্য আমি বানাচ্ছি। যখন ফিটিং করব তখন আপনারা মনে করবেন যে আসলে আপনাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো আরও বুঝাই দেবো। আসলে এই গাড়িগুলো আপনারা ভুল করেন কি, কোনো মিস্ত্রি আপনাদের ইউটিউবে কোনো মিস্ত্রি আমি চ্যালেঞ্জ করে আব্দুল হামিদ বলি, চ্যালেঞ্জ করলাম ইউটিউবে যে কোনো মিস্ত্রি আপনাদের এমন করে সুন্দর করে কাজ বুঝাই দিয়েছে আমি এতগুলো দেখিনি। ওরা ব্যবসা করার জন্য ইউটিউবে এসে, আমি ব্যবসা করার জন্য আসি না, আপনাদের ভালোবাসি বিধায় আমি ভিডিওগুলো দিতে আসছি। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে আমার পাশে থাকবেন, আমাকে শেয়ার করবেন, আমার লাইক করবেন এবং আমাকে কমেন্ট করবেন। ভাই দয়া করে বলতে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনি অবশ্যই উত্তর দেবো। কাজ শিখতে হলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে দেখে। আর দ্বিতীয় কথা যে আপনাদের একটা কন্ট্রোলার যারা কাজ করতেছেন নতুন, তারা একটা কন্ট্রোলার রাখবেন এবং একটা রাখবেন, এই মোটর রাখবেন। প্রতিটা জিনিসের একটা জিনিস হলো যে আপনি যদি বাইরে কাজ করে নিয়ে আসেন, সুন্দর করে নিয়ে আসার পরে একটি চার্জার রাখবেন, যেটা আপনি নিজেও রাই যাবেন। দেখেন আমি একটা মোটর রেখেছি, এখানে মোটর রেখেছি, এরকম একটা মোটর রাখবেন। এইগুলো কাজ করতে গেলে আপনি এই মালগুলো লাগবে। তো এই মালগুলো নিয়ে আপনারা যখন কাজ করবেন, প্রতিটা কাজ আপনাদের এভাবে চেকিং করতে হবে, পর্যায়ক্রমে চেকিং করতে হবে। চেকিং না করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কাজটা কোত্থেকে কী হয়েছে, কোথা থেকে। অনেক সময় গাড়িতে লোড ধরে না কেন, আসলে আমরা মনে করি যে কন্ট্রোলার সমস্যা 5 তারের সমস্যা হয়ে থাকে, সে 5 তারের সমস্যা হয়ে থাকে। তো যাক, ভিডিওটা বড় হলো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে মজার চমক নিয়ে আমি হাজির হবো আব্দুল হামিদ আমি, আপনাদের কাজ বোঝানোর জন্য। তবে এই ভিডিওটা যারা দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন। হ্যাঁ, আমি নতুন কোনো ভিডিও আপনাদের চমক ভিডিও, এই কন্ট্রোলার সম্পর্কে একটা চমক ভিডিও বানাবো। ততদিন আমি সুস্থ থাকুন, সবল থাকুন, এ বলে শেষ করছি। খোদা।